আনন্দ মার্গ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন। গেরোয়াল খাল্লা পরে চললেও তাদের চরিত্র তারা লুকায়িত রাখতে পারেনি। দাঙ্গা বাঁধাবাদ যে চলমান যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দ মার্গ সম্পর্কে কিছু অবান্তর কথা বলেছেন। আনন্দ মার্গীরা সন্ত্রাসবাদী, যে কমিউনিস্টরা সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, সর্বত্র লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে। 17 জন আনন্দ মার্গীকে সাত সকালে পশ্চিমবঙ্গের বিজন সেতুতে খুন করেছে। ত্রিপুরাতে 78 সালে ক্ষমতায় বসেই নৃপেন দেবনাথ, শঙ্কর জয়ন্ত, মাখন সরকার, পরিপূর্ণ সাহা সহ প্রচুর মানুষকে খুন করেছে। সিপিএম এর নির্বাচিত এমএলএ রুশিরান দেববর্মা 6 জুন 1980 সালে মান্দাইতে বাঙালি গণহত্যা সংগঠিত করেছিল এবং সারা ত্রিপুরায় যা ছড়িয়ে হাজার হাজার বাঙালিকে খুন করেছে যে কমিউনিস্টরা। অল ত্রিপুরা টাইগার্স ফোর্স এটিটিএফ সংগঠিত করে যেই কমিউনিস্টরা ত্রিপুরার হাজার হাজার বাঙালিকে বিভিন্ন জায়গায় খুন করেছে, তারাই কিনা বলে আনন্দ মার্গীরা সন্ত্রাসবাদী। যে আনন্দ মার্গীরা সারা বিশ্ব জুড়ে সেবার ডালি নিয়ে সর্বত্র সেবামূলক কার্য করে যাচ্ছে। প্রশ্ন রাখেন, যদি আনন্দ মার্গ প্রচারক সংঘ সন্ত্রাসবাদী হতো তাহলে বাম সরকারের আমলে কেন আনন্দ মার্গীকে স্কুল করার অনুমতি দিল? তিনি বলেন, ভারতের সর্বোচ্চ আদালত থেকে ধর্মীয় সংগঠন হিসেবে স্বীকৃত সংগঠন আনন্দ মার্গ। এই সংগঠন শুধু ভারতে নয়, 182টি দেশে সেবামূলক কার্য করে যাচ্ছে এবং সেবামূলক কাজের জন্য সারা বিশ্বে সমাদৃত। আনন্দমার্গ প্রচারক সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক আচার্য রবিশানন্দ অবধূত সবশেষে জানান, আনন্দমার্গের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কমিউনিস্টদের কথা বলার কোনো অধিকার নেই। কমিউনিস্টরাই যেখানে বিশ্বজুড়ে একটা সন্ত্রাসবাদী সংস্থা নামে পরিচিত, তাদের কি অধিকার আছে আনন্দমার্গ সম্পর্কে কথা বলার? এই কমিউনিস্টদের এই ধরনের অপবাদের বিরুদ্ধে জনসাধারণকে সোচ্চার প্রতিবাদে সরব হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন